পরিবর্তন হলো তখনও ছাত্রলীগের সব ছেলে পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না। অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগবদ্ধ ভাবে ছিল। যেহেতু ছাত্র শিবির কেমোফ্লেজ করে ছাত্রলীগের মধ্যে ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির। আপনার ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে সেটা দেখেছেন এবং এটা নিয়ে হাইকোর্টে রিটও হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে এবং এই 17 বছরে তারা এখানে কাজ করেছে, ছাত্রদল সেখান থেকে মাত্র 1 বছর কাজ করার সুযোগ পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে, যেটা পলিটিক্সে ইন লং রান আমাদের ক্ষতির কারণ হবে। যেমন হলে যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। আমি বিশ্বাস করি গত 17 বছরে হলগুলোতে যেভাবে আপনার গণরুম গেস্টরুমের নির্যাতন করা। আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দেয়া প্যানেল দেয় নাই এবং ছাত্রলীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্রদলকে হারাইছে, এইটা কি ব্যাপার? আমি বলছি যে গত 17 বছর ছাত্রলীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল। 5ই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে কি ছিল হেলাল ভাই? ওই কেমোফ্লেজ করেছিল। আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটি ডিক্লেয়ার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে অমুকে ছাত্রলীগের কলা ভবনের অমুক ছিল। যেমন ফরাদের বিষয়ে বলা হয়েছে, ফরাদের বিষয়ে বলা হয়েছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সে সেক্রেটারি ছিল ছাত্রলীগের। এটার জন্য রিটও হলো, আপনি এটার জন্য রিটও হলো। সুতরাং আমি বলছি তারা একটা কৌশল অবলম্বন করেছে। আপনি জানেন যে কোন কৌশলই আমি যদি এখন ছাত্রলীগের কমিটিতে থাকছে বলে ফরহাদ সাহেবকে এবং সাদিক কায়েম সাহেবকে বলিও, তাহলে তাতে কি তারা এটা ভোটে কোনো অ্যাডভান্টেজ পাবে? মানে আমি আওয়ামী লীগে লুকায় ছিলাম, এখন আওয়ামী লীগ আমার ভোট দিবে, এগুলি যুক্তির কথা হেলাল ভাই? আপনি যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির কেমোফ্লেজ করে ছিল। যখন ছাত্র শিবির 5ই আগস্টের পর নিজের পরিচয়টা বের করলো তখন ছাত্রলীগের আশ্রয়স্থল হয়ে গেল ছাত্র শিবির। অর্থাৎ তাদের মধ্যে একটা নেক্সাস বা একটা অ্যালায়েন্স তৈরি হলো গোপনে সেটা। এবং আমি একটু গোপনে মানে আশ্রয়টা হলো গোপনে, তাই না হেলাল ভাই? গোপনে। কিন্তু আরেকটা কথা আপনি বলতে পারেন, বিএনপি যে প্রকাশ্যে আওয়ামী লীগের আশ্রয় দিয়ে আসলো সেইটার কি হবে? গত 1 বছর ধরে বলছেন ডাকসু নির্বাচনে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এরকম একটা দেখান। বরঞ্চ আমাদের জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে, অতএব আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে। এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি। এবং বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে, যা আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি, শিশির মনিরও প্রান্তিক পর্যায়ে কাজ করে, কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে শেল্টার দেওয়া হচ্ছে এটা আমরা দেখেছি। আপনি যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে দিতে পারি। মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা দহরম মহরম আছে, ছাত্রলীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা দহরম মহরম আছে, এই জন্য তারা ডাকসুতে জিতছে, ব্যাপারটা কি এরকম? এবং ডাকসুতে যে ভোটের ব্যবধানটা দেখেন, এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা না। ওরা এই জন্য জিতছে এটা আমি বুঝলাম, কিন্তু ছাত্রদল হারলো কেন? ছাত্রদল তো একসময় সবার সাথেই। আমি তো বললাম যে আমরা 17 বছর কাজ করতে পারিনি, মাত্র 1 বছর কাজ করেছি। সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই ন্যারেটিভটা তুলেছিল। এবং আমি বলছি যে 17 বছরের হলগুলোতে যে গণরুম গেস্টরুমে যে নির্যাতন, সেখানে ছাত্ররা একটা ট্রমাটাইজ ছিল যে আসলে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে আবার সেই অবস্থা ফিরে যাবে। এই যে তাৎক্ষণিক একটা ইমোশনটা ছাত্রদের ইমোশনটা কাজে লাগিয়েছে। এবং ছাত্র আমার বক্তব্যটা শেষ শেষ করলে আপনি বুঝবেন। আমরা তখন লঙ্গার ভার্সন চিন্তা করলাম যে হলে হলে ছাত্র রাজনীতি না করলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি, আপনি খালি কোথায় করবেন, কেমন কাজ করেছে। কিন্তু ছাত্র দল বিপরীতে গেল, লঙ্গার ভার্সন চিন্তা করলো যে না, হলে হলে ছাত্র রাজনীতি করতে হবে, এই জন্য আমরা কমিটিও দিলাম। এইখানে ছাত্র শিবির বা ছাত্রলীগ
একটা আপনার একটা তাৎক্ষণিক একটা ইমোশনকে তারা আমরা হেলাল ভাই আমরা এটা বিস্তারিত আলাপে আসবো না, কিন্তু মোটামুটি ভাবে ছাত্র দলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না, ছাত্র দলের অন্য কার্যক্রমে বা কোনো ভুল ছিল না, বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না, যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায়, যে জাকসুতে এটা হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিল, ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই, তারপরে হলে কমিটি করতে দেয় না, এই জন্যই তো, আর বাকি সব ঠিক ছিল। আমি আরেকটা ভুলের কথা বলি, আপনি আমাদের একটু সমালোচনা করি। আজকে দেখেন ছাত্রদল প্রায় 5,000-এর উপর 5,500 ভোট পেয়েছে, 5,700 মতো আমাদের ভিপি পদ ভোট পেয়েছে। আপনি দেখেন বামপন্থী মেঘমল্লার বসুরা 5,000 ভোট পেয়েছে, ওবামা 3 থেকে 3,500 ভোট পেয়েছে। আমরা যদি এই অ্যালয়টা করতাম, এই অ্যালায়েন্সটা করতাম, তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না। আপনাদেরকে এই আমাদের এই দুর্বলতা আপনি বলতে পারেন। আপনারা অ্যালায়েন্স করতাম মানে কি আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা? চাইও তো নাই কেউ, সেটা অন্য বিষয়, এটা আমাদের বিষয়। আমরা অন্য জল দ্বারা আমার এই বক্তব্য শুনছে, আমাদের ওই যে আমরা যদি এই যে শিবির যে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যদি যারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন, ছাত্রদল ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছে, আমরা যদি অন্য সংগঠনের সাথে বামপন্থীর সাথে স্বতন্ত্রের সাথে ঐক্যবদ্ধ করতাম, তাহলে কিন্তু শিবির আপনার এত ম্যানিপুলেশন করার পরেও, এত ইঞ্জিনিয়ারিং করার পরেও জিততে পারতো না। ওকে, এই জায়গাটা আমাদের, আচ্ছা ঠিক আছে, এই দুর্বলতা আমার মনে হয় যে হেলাল ভাই আপনি যা বলেছেন তা নিশ্চয়ই আপনি তবে ডাকসু নির্বাচনে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, সেটা আপনি জানাইছেন, কিন্তু নেতাদেরকেও ধন্যবাদ। কিন্তু হেলাল ভাই আমার মনে হয় যে আপনি আপনার বক্তব্যটা নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছেন, বা এটা আপনার দলের অবস্থান থেকে আপনি বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে যুক্তিগুলি আপনি দেখাচ্ছেন সেগুলি হয়তো আপনি আবার একটু রিভাইজ করবেন কিনা, একটু দেখবেন কিনা, কারণ আপনি যতদিন পর্যন্ত, এটা আপনার ব্যাপার, দর্শকরা শুনছে। আমি নেক্সট ইলেকশনে তো আমাদের অবশ্যই আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরের কাছে যেতে চাই, অবশ্যই নতুন করে ভাবতে হবে, অ্যাডভোকেট শিশির মনিরের কাছে আপনি যেতে চাই। খালি আমি একটু বলে রাখি হেলাল ভাই, আপনি ইউনিভার্সিটিতে আমার শুধু বড় ভাই নন, আপনি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার অনেক কথা, আপনার যুক্তি আমার পছন্দ হয় না, এটা আমি খালি বলে রাখলাম আর কি।